এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সোহাগ মালয়েশিয়া থেকে আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। আজকে দেখাবো আপনাদেরকে সেই মালয়েশিয়ান ঐতিহ্যবাহী রাবার এর গাছ। আমাদের বসের রাবার বাগান অনেকগুলো আছে, তো আমি রাবারের কাজ করি না রাবার বাগানের। তো এই কারণে আমাদের পাম বাগানে একটা গাছ আছে, অনেক গাছ আছে আশেপাশে, এই যে সাইডেও গাছ আছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। এটা হচ্ছে রাবার গাছ। তো গাছটা অনেক উঁচু, গাছগুলো অনেক সুন্দর হয়। দেখেন কীরকম রাবারের গাছ। এই গাছটা অনেক চমৎকার। এর বৈশিষ্ট্য হচ্ছে, দেখাবো। আমার কাছে হাঁসুয়া নাই, তবে আমার কাছে একটা লোহার রড আছে। তো একটা জিনিস দেখাবো আপনাদেরকে, রাবার দেখাবো। এটা হচ্ছে রাবার। হাসে থাকলে ভালো দেখাতাম। তো এখানে মানে রাবার এসে ভরে যাবে। এই যে কাঁচা কাঁচা রাবার বের হচ্ছে, দেখেন, মানে পর্যাপ্ত পরিমাণ রাবার বের হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে এটা ভরে যাবে। তো এরকম অনেক অনেক রাবার বের হয় এই গাছের আঠা। এই যে আঠা মানে হচ্ছে রাবার, এ হচ্ছে রাবার। এটা হচ্ছে গাছের আঠা, মানে কাঁচা। এটা হচ্ছে কাঁচা আঠা, এটাই হচ্ছে রাবার হয়ে যায়। এই যে এটাই রাবার, অনেকগুলো এক জায়গায় হয়ে যায়, হয়ে রাবার হয়। দেখেন কত, এই যেখানে বের হচ্ছে রাবার। তো আমার কাছে একটা হাঁসুয়া থাকলে আপনাদেরকে আমি রাবারটা ভালো করে দেখাতে পারতাম। তো এইরকম অসংখ্য গাছ আছে। তো এটাই হচ্ছে মালয়েশিয়ার পাম ফলের পরের স্থান, এই রাবার বাগান, যাকে মালয়েশিয়ার ভাষায় বলা হয় গেতা বাগান। মানে গেতা মানে হচ্ছে রাবার, আর বাগান মানে তো বুঝেন বাগান, আর বাংলা হচ্ছে রাবার বাগান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।